ওয়েলকাম ফ্রেন্ডস টু দ্য মাল্টিটেকবিডি চ্যানেল। মাল্টিটেকবিডির নতুন আরও একটি এপিসোড আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতো আজকের এপিসোডেও আমি আপনাদের জন্য নতুন আরও একটি টেক রিলেটেড বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে রিচার্জেবল এলইডি ল্যাম্প। তো অনেকেই হয়তো ভাবছেন যে রিচার্জেবল এলইডি ল্যাম্প এটা আবার দেখানোর কী হলো। তো আসলে এই ল্যাম্পগুলো সম্পর্কে অনেক টুকটাক জিনিস আছে যেগুলো আমরা অনেকে জানি না। সেই জিনিসগুলো জানানোর জন্য মূলত কিন্তু আজকের ভিডিও। তো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো এই হচ্ছে সেই এলইডি রিচার্জেবল ল্যাম্প, এবং এটা কিন্তু এসি ডিসি দুটাই ফাংশনই আছে, অর্থাৎ এটা কারেন্টেও চলে আবার ব্যাটারিতেও চলে। আপনারা হয়তো অনেকে জানেন যেটা কারেন্টে যখন লাগানো থাকে তখন কারেন্টেই জ্বলে, এবং যদি কোনো কারণে কারেন্ট চলে যায় তখন কিন্তু এটা অটোমেটিক জ্বলে ওঠে। বা আপনি এটাকে টেস্টও করতে পারেন এভাবে। আপনার আঙুলটাকে একটু ভিজিয়ে এখানে যখন আপনি দুটা টার্মিনালকে শর্ট করে দেবেন, দেখুন এটা জ্বলে উঠেছে এবং বেশ ব্রাইটভাবে জ্বলছে। কিন্তু এটা আবার ছেড়ে দিলে অফ হয়ে যাচ্ছে, এই যে দিলে জ্বলছে আর ছেড়ে দিলে অফ হয়ে যাচ্ছে। তো এই লাইটগুলো এখন বাজারে মোটামুটি অ্যাভেলেবেল এবং খুব অল্প টাকার মধ্যে পাওয়া যায়। আপনারা এগুলো 120 টাকা থেকে শুরু করে আপ টু 300 টাকা, বা ভালো ব্র্যান্ডের যেগুলো আছে আপনার ওয়ালটন বা ক্লিক কোম্পানি, সেগুলো কিন্তু আপনি 500-700 টাকাও কিন্তু এই বাল্বগুলো পেয়ে যাবেন। তো এই বাল্বগুলো তো আসলে মূলত তেমন কিছু থাকে না। এখানে যে আমি ফ্রন্ট যে ঢাকনাটা আছে এটা খুলে আপনাদের দেখাই। দেখুন এখানে বিশেষ কিছু নেই, এখানে ছোট ছোট কয়েকটা কম্পোনেন্ট আছে, এখানে কিছু ছোট ছোট আইসি আছে, প্লাস এখানে একটা দেখতে পাচ্ছেন যে অক্টোকাপলার আছে, প্লাস এখানে কিছু ডায়োড আছে আর কিছু এলইডি বাতি আছে। আর এখানে হচ্ছে যে ব্যাটারি থেকে কানেকশন আসছে, এখানে সেই ব্যাটারি কানেকশন থেকে কিন্তু এটা আসলে জ্বলে। আমি যদি এখন আরেকবার জ্বালিয়ে দেখাই একটু আপনাদের। এই হচ্ছে মোটামুটি এটার মেকানিজম, এবং এটার ভিতরে আরও একটা পার্ট আছে, সেটা আপনাদের একটু দেখাই। তো ভিতরের পার্টটা একটু আপনারা চাপ দিলেই কিন্তু এখান থেকে খুলে যাবে। সো ফ্রেন্ডস, এই হচ্ছে এটার ভিতরের পার্ট, এবং ভিতরের পার্টে আসলে তেমন কিছুই নেই। এখানে দেখতে পাচ্ছেন যে একটা মোবাইলের ব্যাটারি দেওয়া আছে, এখানে 3.7 ভোল্টের একটা ব্যাটারি কিন্তু সংযোগ করা আছে এখানে। এই হচ্ছে ব্যাটারিটা। আর হচ্ছে ভিতরের দিকে দেখুন দুইটা তার, এটা কারেন্টের যে লাইন আছে এখান থেকে লাইন গেছে। তো এই ব্যাটারিটা থেকে কিন্তু মূলত এই বাল্বটা কিন্তু পাওয়ার আপ হয়ে জ্বলে, দেখতে পাচ্ছেন আপনারা। এই ব্যাটারি থেকে এটা পাওয়ার আপ হয়ে জ্বলে। এছাড়া এর মধ্যে বিশেষ আর কিছুই নেই, পার্টস যতগুলো আছে সবগুলো কিন্তু আসলে ওই এলইডি প্লেটের সাথেই। সো এই বাল্বগুলো আসলে কতটুকু জ্বলে, কতটুকু ডিউরেবল সেই বিষয়ে একটু বলি। তো বাল্বগুলো আসলে এখানে যখন এসিতে জ্বলে তখন কিন্তু এখানকার যে দুইটা সার্কেল দেখছিলেন আপনারা, যে বাইরে একটা ভিতরে একটা, দুইটা সার্কেল আছে। তো এসিতে জ্বলার সময় কিন্তু সবগুলোই জ্বলে, কিন্তু ডিসিতে যখন জ্বলে তখন শুধু ভিতরের সার্কেলটা জ্বলে, কারণ এতগুলো জ্বলার মতো পাওয়ার আসলে এই ছোট্ট ব্যাটারিতে থাকে না। সেক্ষেত্রে শুধুমাত্র একটা পার্টি জ্বলে। আর হচ্ছে যখন কারেন্টে জ্বলে তখন এটা ব্যাটারিটিকে চার্জ করে, রিচার্জেবল ব্যাটারি যেহেতু, তো ওই ব্যাটারিটা চার্জ হয়। এবং একটা ফুল চার্জে ব্যাটারির উপর ডিপেন্ড করে আপনার 1 থেকে 3 ঘন্টা পর্যন্ত কিন্তু জ্বলতে পারে। আর এই যে বাল্বগুলো, এগুলো যদিও ব্র্যান্ডের আছে, তারপরেও কিন্তু আপনারা ঘাটে পথে অনেক জায়গায় কিন্তু রিক্সা ভ্যানে করে দেখবেন এগুলো বিক্রি হচ্ছে, অনেক লো প্রাইসেও বিক্রি হয়। কিন্তু এগুলোর ব্যাটারিগুলো আসলে হচ্ছে মূল চালিকা শক্তি। তো এখানে আসলে সেকেন্ড হ্যান্ড পুরাতন মোবাইলের ব্যাটারি এখানে ব্যবহার করা হয়, এবং সেই ব্যাটারি থেকে এটা পাওয়ার আপ হয়। তো এই ব্যাটারিগুলো যদি একটু ভালো দেয় সেক্ষেত্রে একটু ব্যাকআপ টাইমটা বেশি পাওয়া যায়। আর যদি নর্মাল কোয়ালিটি ব্যাটারি দেওয়া হয় তাহলে একটু ব্যাকআপটা কম পাওয়া যায়, কম সময় জ্বলে, এবং ব্রাইটনেসও কম হয়। তো আপনারা এগুলো আসলে কিনলে আমার যেটা সাজেশন, এই ধরনের রাস্তাঘাট থেকে না কিনে আপনারা ব্র্যান্ডের যে বাল্বগুলো আছে, যেগুলো এলইডি আপনার ক্লিক বা ওয়ালটন বা ধরনের ভালো ভালো কোম্পানির যে বাল্বগুলো আছে সেগুলো আপনারা কিনে ব্যবহার করতে পারেন, কারণ সেগুলোতে আপনার বিপদের সম্ভাবনা কম। এই ব্যাটারিগুলো কিন্তু আসলে কমজোরি হয়ে গেলে ব্লাস্ট হতে পারে, সেক্ষেত্রে একটা বিপদের সম্ভাবনা আছে। কিন্তু ভালো ব্র্যান্ডে যেগুলো সেগুলো ভালো ব্যাটারি দেওয়া থাকে, এবং সেগুলো যে স্টেবিলাইজেশন ভালো, সেগুলো প্রোটেকশনের ব্যবস্থা আছে, ওভারলোড ওভারচার্জ এগুলো বা গরম হওয়া এই সমস্যাগুলো কখনো হয় না। সেক্ষেত্রে ভালো ব্র্যান্ডেরগুলো ব্যবহার করা উচিত। সেক্ষেত্রে দামটাও একটু বেশি পড়ে যায়, যদিও 500 টাকার উপরে, 600-700 টাকা দাম পড়ে, কিন্তু এগুলো আপনি বাজারে 150 টাকা থেকে 300 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এগুলো ব্যাকআপ টাইম একটু কম,
আলোটা একটু কম হয়। তাছাড়া একটু ডেঞ্জারাসও আছে, কারণ সে ব্যাটারির চার্জের কোনো রেগুলেশন নাই। আপনার দেখা গেছে লম্বা সময় ধরে লাইট জ্বলছে, মানে লম্বা সময় ধরে কিন্তু চার্জ হচ্ছে এবং ব্যাটারি কিন্তু গরম হচ্ছে। আপনার এটা ব্যাটারি অধিক চার্জের ফলে কিন্তু এটা আস্তে আস্তে ফুলে ওঠে ব্যাটারি, এবং এটা এক সময় কিন্তু আপনার ব্লাস্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু ওভারঅল যদি আপনি নিয়ম মতো পরিমাণ মতো চার্জ দিয়ে চালাতে পারেন, এবং মানে এসিতে যে পরিমাণ চালালেন চার্জ হলো, ডিসিতে ওই পরিমাণ ডিসচার্জ করলেন আবার চালালেন, তাহলে অনেক দিন টিকাতে পারবেন। কিন্তু যদি মানে আপনার ডিউরেবল দরকার হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কোনো একটা ব্র্যান্ডের থেকে কিনতে হবে। এমনি আলো আপনার ব্র্যান্ডের যেগুলো, সেগুলো আলো একটু বেশি হবে এটার চেয়ে। এটা তো আলোর একটা মনে করেন যে যতটুকু আলো আছে চালানো যায়, বাসা বাড়িতে টুকটাক একটা রুমের জন্য একটা যথেষ্ট, একটা বাল্ব যথেষ্ট। কিন্তু তারপরেও আপনার ব্র্যান্ডেরগুলো আলো কিন্তু অনেক বেশি হয়, এটা কম্পেয়ার করে দেখা গেছে ওগুলোর আলো অনেক বেশি এটার চেয়ে। এজন্য আপনারা এগুলো কিনতে পারেন, কিন্তু এগুলো ওন রিস্কে ব্যবহার করতে হবে। দামটা সস্তা, কিন্তু জিনিসটা আসলে ডিউরেবল কম, কিন্তু খুব ইজি এটা ব্যবহার করা। আর কিছু সমস্যা হয় এগুলো, যেমন তারগুলো মাঝে মাঝে ছুটে যায়। তারপর আপনার এই যে ব্যাটারিটা আছে, ব্যাটারিটা নড়বড় করে, যেমন দেখুন এখানে খটখট শব্দ করছে, মানে এর ভিতরে যে ব্যাটারিটা সেটার যে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিল, আঠাটা কিন্তু ছুটে গেছে, যার ফলে এরকম একটা শব্দ হচ্ছে। তো দেখে শুনে কিনতে পারলে মোটামুটি বেশ অনেক দিন ব্যবহার করা যায়। আর হচ্ছে আর বিশেষ এই বাল্ব সম্পর্কে কিছু বলার নেই। আর আপনারা চাইলে এগুলো কিনে ব্যবহার করতে পারেন। আর হচ্ছে আজকের ভিডিও আর দীর্ঘায়িত করব না, অনেক লম্বা হয়ে গেছে ভিডিও। তো ভিডিও যদি ভালো লেগে থাকে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, যে কোনো মতামত কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। যে কোনো ধরনের কিউরি থাকলে, প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন আইকনটা মানে বেল নোটিফিকেশন আইকনে অল করে দিবেন, যাতে এই ধরনের হেল্পফুল ভিডিও সবার আগে সব সময় আপনি পেয়ে যান। আর হচ্ছে যদি অলরেডি আপনি সাবস্ক্রাইব করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা বিষয় হচ্ছে, দীর্ঘদিনে চ্যানেলে কোনো ভিডিও আসেনি কিছু সমস্যার কারণে, তবে এখন থেকে নিয়মিতভাবে ভিডিও আসবে। আশা করছি আপনারা বরাবরের মতো আমাদের পাশে থাকবেন, সমস্ত ভিডিওই আপনারা দেখবেন। আর যে কোনো ধরনের কোনো ইনকোয়ারি থাকলে আপনারা আমাদের ফেসবুক পেজেও নক করতে পারেন। ডেসক্রিপশন বক্সে ফেসবুক সহ সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু দেওয়া রইল। আর আজকে আর বাড়াবো না, এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই দোয়া রাখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।